মিন্টু ভাইয়ের মুক্তি চাই, মিন্টু ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মিন্টু ভাইয়ের মুক্তি চাই, মিন্টু ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মিন্টু ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন ঘরে ঘরে, মিন্টু ভাইয়ের কিছু হলে, মিন্টু ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে ঝিনাইদহ পায়রা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সে ডাক দিয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিদিনের ন্যায় আজও কিন্তু এই ঝিনাইদহ পায়রা চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেছে। ঠিক তারই ধারাবাহিকতায় আজ ঝিনাইদহ পায়রা চত্বর থেকে এই প্রতিবাদ সভার পুরোপুরি মন্তব্য এবং বক্তব্য আপনাদের মধ্যে তুলে ধরবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং বাংলা নিউজের সাথে থাকবেন। বললাম ছবি ছবি নিচে 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 ঠেলা মারো পরে বিভিন্ন জায়গা পরিদর্শন শেষ করে এই পায়রা চত্বরে এসে বক্তব্য এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে কিন্তু এই আজকের এই প্রোগ্রামটি শেষ করবে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের পুরো বিষয়টি, খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকেই জেলা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু এসেছে এবং এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকের এই মিছিলে অংশগ্রহণ করছে। মিন্টু ভাই মুক্তি চাই। মিন্টু ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, মিন্টু তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মিন্টু তোমার ভয় নাই, মিন্টু তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মিন্টু ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে,
আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব ফরহাদ বাদশা। আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের কৃষি সমবায় বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট মালিক। আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মাহমুদুর রশিদ শোকর। আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব ফতিয়ার রহমান। আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব নাজমুল আলম বাকি। আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক যুবলীগের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব নজরুল ইসলাম বিশ্বাস। আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব পঞ্চলেশ প্রধান। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা কৃষক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আশরাফুল আলম। আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল হান্নান এবং সাধারণ সম্পাদক জনাব আজিজুল ইসলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব বিশ্বাস ওয়াহিদুজ্জামান উজ্জ্বল, বিপ্লবী সাধারণ সম্পাদক সোহেল রানা সিকি। আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিস অধিকারী মানিক, বিপ্লবী সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নাসিম। আমাদের মধ্যে উপস্থিত আছেন থানা শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি জনাব সাইফুল ইসলাম, বিপ্লবী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফয়সাল। আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি আরিফুল ইসলাম শিমুল, বিপ্লবী সাধারণ সম্পাদক ছোটন হাসান। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত আছেন যুবলীগের অন্যতম সদস্য দেবব্রত। আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা যুবলীগের অন্যতম সদস্য এবং সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি জনাব মিজানুর রহমান মিজান ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কবির হোসেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন হলিধানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আজিজুল। আমাদের মধ্যে উপস্থিত আছেন জোড়াদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নাজমুল হুদা পলাশ। আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আনিসুর রহমান খোকা। আমাদের মধ্যে উপস্থিত আছেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টুনা জর্দার সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক। সবাইকে আজকের এই বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ শেষ। সংক্ষিপ্ত সমাবেশে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল হান্নান। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। সম্মানিত আজকের এই বিক্ষোভ সমাবেশ শেষে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা আন্দোলন করছি আমাদের প্রিয় নেতা
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে আমি আজকের এই সমাবেশ থেকে আমি আহ্বান রাখব, আমাদের নেতা সাইদুল করিম মিন্টুকে নিঃশর্তভাবে তাকে মুক্তি দেওয়া হোক। আমরা এই মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়ার অনুরোধ রেখে আমি এই আন্দোলনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ রাখিয়ে এবং যে কয়দিন আমাদের নেতা ঝিনাইদহ আমাদের মাঝে ফিরে না আসবে আমরা প্রতিদিন এই আন্দোলন চালিয়ে যাব এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব শাহরিয়ার করিম রাসেল আমাদের মধ্যে উপস্থিত আছেন। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব পঞ্চরেশ পোদ্দার। সংগ্রামী সাথী এবং বন্ধুরা আমার, আপনারা প্রতিদিনের ন্যায় ঝিনাইদহের বিভিন্ন রাস্তা প্রকম্পিত করেছেন। এই প্রকম্পিত করার মূল কারণ